হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং আমিও খুব খুব ভালো আছি। দেখো, আমি এত কুঁড়ে হয়ে গেছি যে সেই আগের দিন দীঘার থেকে আসার সময় ফার্স্ট ব্লগ দিলাম, আর এটা হচ্ছে আজকের সেকেন্ড ব্লগ। এত কুঁড়ামি করি এখন আমি বলার মতো না। বাড়িতে বসে যে ভিডিওতে একটু ভয়েস ওভার দেবো সেটাও পারি না, এত কুঁড়ে হয়ে গেছি। তো যাই হোক, ভিডিও শুরু করি চলো। আগের দিন রাত্রে এত বৃষ্টি হয়েছিল যে তার পরের দিন সকাল অবধি হয়েছে, আর এখন প্রায় বেজে গেছিলো 1-1:30 তখন। আর তখন আমরা বৃষ্টি কম হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেছিলাম খেতে। এত খিদে পেয়েছিল কি করে বলবো। আর তখন প্রায় বেজে গেছিলো 1টা থেকে 1:30 মন। তার আগের দিনের খাবারের থেকে না আজকে যেই হোটেলে খেয়েছিলাম সেদিনকে সেটাতে বেশি ভালো ছিল, বাট সেদিনও চিকেন ভাত খেয়েছিলাম, কিন্তু সেটা সত্যিই খুব ভালো ছিল, আগের দিনের মতো ছিল না। আর তার সাথে অনেকগুলো তরকারি ছিল। আর এখানে আমরা তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম মার্কেটে। আর এখানে দেখো, এই দোলনাগুলোর মধ্যে না আমিও একটা দোলনা নিয়েছি জানো। আর এখানে এত দাম যে বুঝতে পারিনি, তার থেকে আমাদের কলকাতার দিকে মনে হয় একটু দাম কম। একটা ছোট্ট দোলনা নিয়েছি, তার দাম নিয়েছে 750 টাকা, 1 টাকাও কম করেনি। তো যাই হোক, দোলনা নিয়ে আবার গেছিলাম ব্যাগ হোটেলে রাখার পর চলে এসেছিলাম। তারপরে একটু এখানে এসে আমি ফটো তুলছিলাম, তোলার পর ওকে বলছিলাম চলো, যাবে না। প্রায় ওখানে আধা ঘন্টা মতো বসেছিল। তারপর আমি বলছিলাম, ওখান থেকে আসার পর বিচের সাইডে আসলাম, আমি বলছিলাম চলো এই পাথরগুলোর কাছে যাই। ও গেল না, এতটা পরিমাণে বদ। তখন একটু রোদ বেরিয়েছিল, আর এখানে দেখছিলাম যে কাঁচা আম মাখা ছিল, আর ওই যে স্টার মতো কি একটা বলে না, আই থিঙ্ক আমরাঙা হবে হয়তো, জানি না ওটাকে কি বলে, ওটা ছিল। ওটা মাখা করে নিয়ে ঘরে চলে এসেছিলাম রুমে। ও তখন আমাদের রুমে এসেছিলো। আসার পর দেখো একা খাচ্ছে আমাদের রুমে এসে। আমি ওকে বলছি আমাকে একটু দে। ও দিচ্ছে না, একা খাচ্ছে। আর আম মাখার ওইটা দেখে না জিভে তো চলে এসছে জল। আমি তো কি বলবো, এটা সবারই এখনও ভয় সবার দিচ্ছি দেখো, তাও জিভে জল আসছে, টক জিনিস তো না। তারপরে অ্যাট লাস্ট আমাকে খাইয়ে দিল। আর যে সেটা কি টক ছিল সেটা কী করে বলবো, আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কী রকম লেভেলের টক ছিল। আর ও দেখো হাত চার খাচ্ছে। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কেননা শরীরটা একটু ভালো ছিল না কারোরই ওর জন্য। তারপরে আমি যখন 8-9টার দিকে রেডি হচ্ছিলাম, তখন আমাদের রুমে বসে ও ওখান থেকে দেখাচ্ছিলো, এমনকি রুমটাও ঘুরিয়ে দেখাচ্ছিলো যে কেমন ছিল। আর আমি এদিকে গোছাচ্ছিলাম, আর ও ওখান থেকে বসে আমার মাথা খাচ্ছিল। ও সারাদিন খালি আমার মাথা খাবে বসে। আর তো কোনো কাজ নেই, এইসবই করতে থাকে, এইসবই। আমাকে কি যে ডিস্টার্ব করছিল সেটা কেবলমাত্র আমি জানি। ক্যামেরা তো একবার এই মাথা একবার ও মাথা, সারা দিক খালি ঘুরাই ঘুরানি। আবার বলে কি না, দাঁড়া ঘরটাকে দেখাই কেমন ঘর, এইসব ভুং ভাং বলছিল। আমাকে পুরো মাথা খেয়ে নিয়েছিল। তারপরে দেখো, তখন ওই তো ওরকমই বাজে 9:30-10টা এরকম সময় আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখাচ্ছিলাম যে রাস্তায় বৃষ্টি হয়েছিল, আর এতটাই কাদা ছিল, এতটাই। তারপরে যেন ফেরার সময় না, বিচের ওখান থেকে ফেরার সময়ও যে কি বৃষ্টি হচ্ছিলো ওদের। তারপরে একটু দাঁড়িয়ে গেছিলাম, তারপরে ওয়েদার এত খারাপ ছিল, বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছিলাম, তাও ভিডিও করা বন্ধ করিনি। সো আজকের ভিডিও এইটুকু, আজকে সেকেন্ড ব্লগটা এইটুকু। এরপরে আসছে আর একটা ব্লগ আসবে দীঘার। টাটা সবাইকে, গুড বাই, ভালো থেকো।